আলোচনা করুন। দেখুন, অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি হাঁটুর সমস্যা। অস্টিওআর্থ্রাইটিস আমাদের কোমরেও হয়, আমাদের ঘাড়েও হয়, কিন্তু আজকে স্পেসিফিক্যালি আমরা হাঁটু নিয়ে ডিসকাস করব। কেন কি এটা এমন একটা সমস্যা হয়ে গেছে যাদের বয়স্ক লোক যারা কিন্তু 50-60 ক্রস করছে তাদের জন্য কিন্তু প্রচুর ডিফিকাল্ট একটা লাইফ হয়ে গেছে। কেন এই হাঁটু ব্যথা তাদের জন্য হাঁটা চলা, ওঠা বসা বা ঘোরাঘুরি করতে গেলে বা কোথাও যাওয়ার আগে তাদের প্রচুর চিন্তা করতে হচ্ছে। কেন আমার সঙ্গে যারা যাবে সে তো হেঁটে ঘুরবে, আমাকে নিয়ে গিয়ে এক জায়গায় বসিয়ে দেবে। তো এই হাঁটু ব্যথা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। এই জন্য কেন কি আমরা আমাদের নিজের শরীরকে নিয়ে বা জয়েন্টসকে নিয়ে আমরা তো খুব বেশি অ্যালার্ট নেই। কেন কি এই জয়েন্টস কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। কেন কি এই জয়েন্টস দিয়ে আমরা অনেক কিছু কাজ করি, হাঁটা চলা থেকে নিয়ে ওঠা বসা থেকে নিয়ে। এই জয়েন্টস কিন্তু আলটিমেটলি আমাদের বডিকে ওয়েটকে নিয়ে হাঁটে। তো এদেরকে সবাইকে কিন্তু আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে, এদেরকে প্রিভেনশন করতে হবে। তাহলে কী হবে, বয়স হলেও কিন্তু আমরা নিজেকে অনেকটা সেফ ভালো রাখতে পারবো। অবশ্যই। এই হাঁটুর সমস্যার কথা আপনি বলছেন, এক্ষেত্রে কারণটা কী কী, মানে কী কী কারণে এই রোগটা হতে পারে? এটা কি শুধুই বয়সজনিত? দেখুন, বয়সজনিত একটা কারণ রয়েছে। কেন কি রিপিটেডলি একটা জয়েন্টস আমরা দীর্ঘদিন ইউজ করছি, তো একটা বয়স একটা সময় পর আলটিমেটলি সেখানে একটু একটা ডিজেনারেশন চলে আসে। এছাড়াও কিন্তু অনেক সবারই আসতে পারে না। দেখুন, যারা কিছু লোক আছে যারা কিন্তু মানে বলতে গেলে যে যারা কিন্তু অনেকটা অ্যালার্ট লাইফ লিড করে, যেমন যে খানপান, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, তারা কিন্তু বয়স হয়ে যাওয়ার পর কিন্তু অনেক সুস্থ ভালো রয়েছে। এমন না যে তাদের কিন্তু অস্টিওআর্থ্রাইটিস এসে গেছে। কিন্তু অনেক লোক রয়েছে যারা কিন্তু জানে না যে আমাদের এই রোগ আমাদের একটা বয়সের পর আসতে পারে। তারা কিন্তু অ্যালার্ট না, সেই জন্য কিন্তু সেই রোগ থেকে তারা আক্রান্ত হয়ে যাচ্ছে। অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি এই জয়েন্টসে আমাদের যে হাড়গুলো রয়েছে সেখানে কিন্তু ডিজেনারেশন আসছে, সেখানে আমাদের যে কার্টিলেজ আছে সেটা নষ্ট হচ্ছে। তো যারা কিন্তু এটা বুঝতে পারছে তারা কিন্তু নিজেকে প্রিভেন্ট করছে, নিজের ওয়েটটাকে কন্ট্রোলে রেখেছে, খানপান খুব ভালো করে করছে, এমন লাইফ লিড করছে না যেখানে কিন্তু শরীরে বাত বেড়ে যাচ্ছে, আমাদের ইনজুরি থেকে সেফ থাকছে, নিজেকে সেফ রেখেছে। তাতে কি হচ্ছে, তারা কিন্তু একটা বয়স পরও কিন্তু তারা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস থেকে আক্রান্ত নেই। কিন্তু অনেক লোক আছে যারা 40 বছর 45 বছর বয়সে গিয়ে দেখা যাচ্ছে হাঁটু ব্যথা স্টার্ট হয়ে গেছে। আমরা অনেক পেশেন্ট দেখেছি যারা কিন্তু এই হাঁটু ব্যথা 80 বছর হয়ে গেছে, 85 ইয়ার্স হয়ে গেছে, কিন্তু ভালো আছে। কারণ তাদের কিন্তু লাইফস্টাইল তেমন রয়েছে, খানপান তেমন রয়েছে। একটা জিনিস ডক্টর খান, খানপানটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমি কি খাচ্ছি, অবশ্যই মানে সেটা খুব ইম্পর্টেন্ট রোগের ক্ষেত্রে। 110% ম্যাক্সিমাম রোগী কিন্তু আমাদের উলটপুলট লাইফস্টাইলের জন্য কিন্তু আসছে। ম্যাক্সিমাম রোগী কিন্তু আপনি হাঁটু ব্যথা থেকে নিয়ে যে কোনো সমস্যা বলুন, আমাদের ম্যাক্সিমাম লাইফই কিন্তু আমাদের উলটপুলট লাইফ। মানে বলতে গেলে যেমন যে এমন খাওয়া দাওয়া আমরা করছি যে খাবারে কিন্তু নিউট্রিশন নেই আমার কাছে, আমরা নিউট্রিশন পাচ্ছি না। হ্যাঁ, আমি পেট ভরে যাচ্ছে, আমার খিদে পেয়েছি, পেট ভরে যাচ্ছে, কিন্তু নিউট্রিশন পাচ্ছি না আমি, যেটা আমার শরীরের জন্য দরকার। আমার শরীরের জন্য ভিটামিন দরকার, আমার শরীরের জন্য ক্যালসিয়াম দরকার, আমার শরীরের জন্য ভিটামিন ডি দরকার, মিনারেলস দরকার, আমার শরীরে কার্বোহাইড্রেট দরকার, আমাদের প্রোটিন দরকার। কিন্তু আমি দুবেলা খাচ্ছি কিন্তু সেই নিউট্রিশন আমি পাচ্ছি না, কেন আমার ল্যাক অফ নলেজ, সেই জন্য আমি সেটা জানছি না। সেকেন্ড হচ্ছে আমাদের ইনঅ্যাক্টিভিটি। সারাদিন আমরা বসে বসে চেয়ারে কাটিয়ে নিচ্ছি, অফিসে বসে ডেস্কে।